আমার গঠনটা এত দুর্বল না। দেখুন, আমি রাজনীতির জ্যোতিষী না। মানহানির মামলাটা করব কার বিরুদ্ধে? বিজেপি বা তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব এসছে? বেঙ্গল পলিটিক্সে আপনাকে স্বাগত। আমরা আজ রয়েছি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আপনার ওই যে দুর্ভোগের যে কাল যা এখনো শেষ হয়নি, পুলিশের এফআইআর করা হলো আপনার এগেনস্টে, আপনাকে সঙ্গে সঙ্গে দল সাসপেন্ড করে দিল। আপনি কি ভেতরে ভেতরে খুব চুরমার হয়ে গেলেন, ভেঙে গেলেন? না, কেন? একদমই না। আচ্ছা, মানে আপনার কি মনে হয়েছিল যে না এটা মানে বাজে করা হচ্ছে, ভবিষ্যতে আবার? না না, সেটা তো সময় এবং বিচার নির্ধারণ করবে। সে আস্থা, সে বিশ্বাস আমার নিজের উপর আছে, ছিল। আমাদের দলের পার্টি কংগ্রেস যেটা তেলেঙ্গানায় অনুষ্ঠিত হয়েছিল, সেই পার্টি কংগ্রেসেই এটা সিদ্ধান্ত হয়। আচ্ছা, আমিও সেই সিদ্ধান্তের পক্ষেই হাত তুলেছিলাম। আসলে তো কমিউনিস্ট পার্টি সমাজের মধ্যে থেকে আসে, সমাজের বাইরে থেকে আসে। সমাজের ভেতরে গার্হস্থ্য হিংসা আছে, সমাজের ভেতরে নারী জাতির প্রতি অবহেলার মনোভাব, নারী নির্যাতন আছে, সমাজের ভেতরে নানান ধরনের বিশ্বাসঘাতকতা আছে। এইবার সেই সমাজের ভেতর থেকে যে পার্টিটা আসছে, সেই পার্টিটা এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত এমনটা হয় না। ফলে আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয় যে এই ধরনের অভিযোগ পাওয়া গেলে তা পার্টির প্রচলিত পদ্ধতিতে যে বিচার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিলম্ব হয়। কারণ তাতে অন্য ধরনের রাজনৈতিক অভিযোগ, সাংগঠনিক অভিযোগ, এই সবকিছুর ভেতর ওটা একটা হয়। এটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে বিচার করার জন্য একটা আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি তৈরি। আচ্ছা আচ্ছা। এবং সেই কমিটি এগুলোর বিচার করবে। স্বাভাবিকভাবেই তদনুযায়ী সব রাজ্যে আইসিসি গঠিত হয়। এবার আমাদের রাজ্য আইসিসি গঠিত হয়েছে। ন্যাচারালি এক ভদ্রমহিলা আমার বিরুদ্ধে এটা অভিযোগ করেছেন। অভিযোগ যখন হয়েছে তখন তো পার্টিকে তার বিচার করতেই হবে। সুতরাং পার্টি তার আইসিসিতে পাঠিয়েছে, এই স্বাভাবিক। আমাদের পার্টির সিস্টেমে এটা স্বাভাবিক। আপনি বারবার বলছেন যে ওই দিনের ইন্টারভিউটা দেখানো হোক, সে ব্যাপারে কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এখনো বলছি, মানে আপনার আপনাদের মাধ্যমেও বলছি। আচ্ছা, আপনারাও বলুন দেখানো হোক। এটা কি পরিকল্পিত কুৎসা বলে মনে হচ্ছে? আমি তো তাই প্রথম থেকে বলে এসেছি। এবং কে বা কারা এই পরিকল্পিত কুৎসা করেছেন বা জড়িত বলে মনে হচ্ছে আপনার, যদি খোলাখুলি বলেন। দেখুন, আমি রাজনীতির জ্যোতিষী না। আমার মনে হওয়াটাকেও আমি প্রকাশ করব না। অবশ্যই আমার কিছু মনে হচ্ছে, কিন্তু যেহেতু ভদ্রমহিলা এফআইআর করেছেন, পুলিশ তদন্ত করছে, আমাদের পার্টিও আইসিসির মধ্য দিয়ে তদন্ত করছে। কারণ তদন্তের মধ্য দিয়ে সত্যটা বেরোবে বলে আমি বিশ্বাস করি। এদেশের বিচার ব্যবস্থা, পার্টির উপর আপনার ভরসা আছে? পার্টি কেন, প্রশাসন, তাদের যে তদন্ত সিস্টেম, যেহেতু এটা কোর্টে গেছে অলরেডি, সুতরাং কোর্ট, তার উপরও ভরসা আছে। আচ্ছা, এটা কি শেষ না হওয়া পর্যন্ত বোধহয় আপনার দিক থেকে কোনো মানহানির মামলা ইত্যাদি আপনি করতে পারবেন না বোধহয়, নাকি? এই তদন্তে আপনি যতদিন না বেকসুর খালাস পাচ্ছেন। তার চাইতেও বড় কথা হচ্ছে আমি মানহানির মামলাটা করব কার বিরুদ্ধে? ভদ্রমহিলার বিরুদ্ধে, নাকি পরিকল্পিত কুৎসার যিনি ষড়যন্ত্রকারী তার বিরুদ্ধে? আচ্ছা, আমি ভদ্রমহিলার বিরুদ্ধে তো যে কোনো সময় মানহানির মামলা করে দিতেই পারি। আমার প্রচুর চেনাশোনা অ্যাডভোকেট আছেন, একজনকে ফোন করলেই মানহানির মামলাটা হয়ে যায়, সেটা আপনারাও বোঝেন। মানে আপনি ধরে নিচ্ছেন যে ভদ্রমহিলা যা সেটা বলেছিলেন? আমার ধারণা ভদ্রমহিলা নিজের বুদ্ধিতে কিছু করেননি। আচ্ছা, তাকে দিয়ে এটা করানো হয়েছে। এটা আমি আগেও বলেছি। আমি প্রতিদিন কথা বদলানোর মানুষ না, আমি এটা আগেও বলেছি, এখনো বলছি। আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দলের এত সময় লাগছে কেন, কি মনে হচ্ছে আপনার? সেটা দল বলতে পারবে। আচ্ছা, দল ছাড়ার কথা কি একবারও মনে হয়েছিল? একদমই না। সিপিএম আপনাকে পাকাপাকি সাসপেন্ড করে দিল। পাকাপাকি না, না আমি বলছি আর ভবিষ্যতের কথা বলছি, যে আপনাকে একেবারেই সাসপেন্ড করে দেওয়া হলো। বর্ধমানের আমাদের একজন আছেন, খুব বিখ্যাত নেতা ছিলেন শহরের, তার নাম আইনুল হক। চিনি, আমি খুব ভালো চিনি। হ্যাঁ, তাকে তো পাকাপাকি ভাবেই সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। সাসপেন্ড করা হয়নি, তাকে বহিষ্কার করা হয়েছিল। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমার ক্ষেত্রে এই ক্রাইসিস নেই। আচ্ছা, আমি বসেও থাকবো না। কিন্তু বিজেপি, তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্ন আসে না, এবং সেটা দুর্ভাবনাতেও কেউ না ভাবলে আমার ভালো সুবিধে হয়। আচ্ছা, আমি আজীবন মার্ক্সবাদী এবং মার্ক্সবাদটা আমার আদর্শ। সুতরাং এই আদর্শ থেকে বিচ্যুত আমি হব না। আপনি ঠিকই বলেছেন, দল মনে করতেই পারে, দল আমাকে বহিষ্কার করতেই পারে, কিন্তু দল তো একটা দল থেকে বহিষ্কার করবে যদি করে, মার্ক্সবাদ থেকে তো বহিষ্কার করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তো আমি মার্ক্সবাদী লেখালেখি চালিয়ে যাব। আপনাদের মতো টিভি চ্যানেল ইন্টারভিউ চাইলে মার্ক্সবাদের পক্ষে দাঁড়িয়ে তার পক্ষে ইন্টারভিউ দেবো। আচ্ছা, ইতিমধ্যে কি কোনো বিজেপি বা তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব এসছে?
এটা আমি গোপন রাখতে চাই। আচ্ছা, না তার আগে লাস্টে একটা প্রশ্ন আমার একটু মজা করেই জিজ্ঞেস করছি। যে আপনি বারবার টিভিতে একটা কথা বলেছিলেন, আমার ওজন 81 কিলোগ্রাম, যে মহিলা এই অভিযোগ করেছেন তার ওজন হচ্ছে 40 কিলোগ্রাম। আমি যদি তার কোলে বসে পড়তাম তাহলে সে আর সোজা হয়ে দাঁড়াতে পারতো না। তো এই 40 কিলোগ্রামটা আপনি বুঝলেন কি করে? প্রথম কথা হচ্ছে, আমি এটা বারবার বলিনি, আমি এটা একবার বলেছি এবং আমার স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই। আমি এটা বলে ভুল করেছি এই কারণে, আসলে আমাদের ইয়ং এজে এই শব্দগুলো ছিল না, আপনার ইয়ং এজেও ছিল না, কিন্তু আমার ছেলেদের ইয়ং এজে এই শব্দগুলো আছে। এই যে কথাটা, এই কথাটাকে বলে বডি শেমিং। সেটা একটা লজ্জাজনক কাজ। আমার স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই। আমি এই শব্দবন্ধটার সঙ্গে পরিচিত হয়েছি এটা বলার পরে। অন্য একজন আমার সাংবাদিক বন্ধুই আমায় বলেছেন যে এটাকে তো বডি শেমিং বলে, আপনি এটা কেন বলবেন, কোন অধিকারে বলবেন? তো আমি সাথে সাথে তার কাছে দুঃখ প্রকাশ করি, না এটাকে যদি এরম বলে, এগুলো তো আমাদের কালে ছিল না, এসব শব্দবন্ধ আমরা শুনিনি। আমি প্র্যাকটিক্যালি আজকেই প্রথম সেই সাংবাদিক বন্ধুকে বলি, আপনার মুখ থেকে এটা শুনছি এবং আমি দুঃখ প্রকাশ করছি, এবং ভবিষ্যতে এটা নিয়ে কেউ আমাকে প্রশ্ন করলে আমি পরিষ্কার বলবো এটা বলা ঠিক হয় না। আচ্ছা, আমার সত্যের পক্ষে দাঁড়াতে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে কোনো আপত্তি নেই। কোথাও ভুল করলে তা স্বীকার করতেও আমার বিন্দুমাত্র অসুবিধা নেই। এই ঝড় যাওয়ার পরের দিন সকালবেলা আপনি যখন চোখ খুললেন তখন আপনার ডিফারেন্স ছিল 50 বছরের কেরিয়ার। অনেকদিন হয়ে গেছে, ভুলে গেছি। মানে এটাকে এত সহজে ভুলে যাওয়া যায়? লোকে প্রথমে বলে না যে যা রটে তা তো কিছুটা বটে। এই যে ধরন আমাদের, সেখানে খানিকটা কি অভিঘাত তৈরি হয় না মনের মধ্যে? আমি রবীন্দ্রনাথপন্থী মার্ক্সবাদী। ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের এলাও সহজে, ওটাই আমার জীবনের বেদ মন্ত্র। যতদিন এই মন্ত্রে বিশ্বস্ত থাকবো ততদিন এইসব খুচরো ঘটনার প্রতিক্রিয়া হবে না। সামান্য কার একটা কি ষড়যন্ত্র করবে মনে হলো, কি একটা ষড়যন্ত্র করলো কিংবা একটা ষড়যন্ত্রের শিকার হলো, আর সেইটা নিয়ে আমায় উদ্বিগ্ন হয়ে বিনিদ্র রজনী যাপন করতে হবে, আমার গঠনটা এত দুর্বল না। এমন একটা রাতও নেই যে রাতে আমি ঘুমোইনি, সব রাতেই ঘুমিয়েছি।